যেমন একটা পুকুর, চারো সাইডে পাড় বাঁধা, এক জায়গায় এক হাত কাটা। এই এক হাত কাটা থাকার কারণে চারো সাইডে যে পাড় আছে, ওই পাড় মাছ ও পানিকে আটকে রাখার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবে না, বরং সব ওই এক হাত কাটা দিয়ে বেরিয়ে চলে যাবে। তেমনি ভাবে আপনার সব বিশ্বাস ঠিক আছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করেন না, তাহলে আপনার ইসলামে থাকার কোনো সুযোগ নেই। আপনি অমুসলিম বলে সাব্যস্ত হবেন এবং ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বৃন্দ, যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে খুতবা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। ইসলামে আকীদায়ে খতমে নবুয়ত ও এই আকীদার জন্য যারা যেভাবে হুমকি বা ঝুঁকি সৃষ্টি করেছে, তাদের পরিচয় পরিচিতি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদ খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। আজকে আমরা ইসলামে খতমে নবুয়তের বিশ্বাস, এটার গুরুত্ব, অপরিহার্যতা, মহত্ব, এটা নিয়ে আলোচনা করব। চলুন আমরা ইসলামের আকীদা বা বিশ্বাসগুলোর সমষ্টিকে যদি একটি গাড়ির সাথে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গাড়ির একটা চাকা আছে, এই চাকা স্থাপনের একটা উদ্দেশ্য আছে। গাড়ির ইঞ্জিন আছে, সেটারও স্থাপনের একটা উদ্দেশ্য আছে। গ্যাস সিলিন্ডার আছে, সেটাও স্থাপনের একটা উদ্দেশ্য আছে। ঠিক যেই পার্টসই আপনি গাড়ির সাথে যুক্ত করেন, সেটা স্থাপনের একটা উদ্দেশ্য আছে। ইসলামী আকীদার মধ্যে তৌহিদ, রিসালাত, আখিরাত, জান্নাত জাহান্নামের বিশ্বাস, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব সেটার একটা বিশ্বাস, এরপরে ফেরেশতাদের বিশ্বাস, কাবা শরীফ সম্পর্কে বিশ্বাস, এগুলো সব ইসলামের আকীদা ও বিশ্বাসের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা আকীদার একটা সুনির্ধারিত উদ্দেশ্য, লক্ষ্য বা একাধিক উদ্দেশ্য থাকতে পারে। আকীদায়ে খতমে নবুয়ত তথা খতমে নবুয়তের বিশ্বাসের উদ্দেশ্য, লক্ষ্য কি, আসলে এটা নিয়ে আজকে কয়েকটা কথা আলোচনা করি। খতমে নবুয়তের বিশ্বাস বলতে বোঝায় আল্লাহ পাক তার পরিচয়কে, তার দ্বীনকে, তার সৃষ্ট মানব জাতির সামনে উপস্থাপন করার জন্য নবীদের একটা ধারাবাহিকতাকে অতীতে অব্যাহত রেখেছিলেন। সেই ধারাবাহিকতা বাবা আদম আলাইহিস ইসলাম থেকে শুরু হয়েছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই ধারাবাহিকতা শেষ হয়েছে। খতমে নবুয়তের বিশ্বাসের অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই ধারাবাহিকতা আর চলবে না, এটা স্থগিত এবং থেমে গেছে। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের কোনো দাবি করে, অর্থাৎ সে দাবি করে আমি নবী বা রসুল আল্লাহর পক্ষ থেকে, এটা মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক লোক এই মিথ্যা এবং প্রতারণামূলক দাবি করেছে। তখনকার ইসলামের শাসন ব্যবস্থা সেটাকে উচিত বিচার করে দিয়েছে। সুপ্রিয় দর্শক বৃন্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং তারপর আর কোনো নবী আসবে না, এটা ইসলামের অকঠ্য বিশ্বাস। যেমন আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা একটা বিশ্বাস, বিন্দুমাত্র এটা হেরফের হওয়ার কিছু নাই। আখিরাতের বিশ্বাস, মৃত্যুর পর আল্লাহ তাআলা প্রত্যেককে কবর থেকে উঠিয়ে আবার বিচার করবেন, এটাতেও যেমন কোনো ধরনের নড়াচড়ার সুযোগ নেই বিশ্বাস থেকে। তেমনি যে ইসলামের মধ্যে থাকতে চায়, তাকে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বা রসুল হয়ে এসেছেন এতটুকু বিশ্বাস যথেষ্ট নয়। তাকে শেষ নবী বলে বিশ্বাস করতে হবে, তাকে বিশ্বনবী বলে বিশ্বাস করতে হবে, তাকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করতে হবে। সুতরাং কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করে কিন্তু শেষ নবী বলে বিশ্বাস করে না, বরং তারপরে কাদিয়ানী সম্প্রদায়ের ন্যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে। অনুরূপভাবে আরও কোনো ব্যক্তিকেও যদি কেউ নবী বলে বিশ্বাস করে, তাহলে ইসলামের অকঠ্য বিশ্বাস থেকে বেরিয়ে যাওয়ার কারণে অমুসলিম বলে সাব্যস্ত হবে। ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই। এটার উদাহরণ হচ্ছে এরকম, যেমন একজন ব্যক্তি ফরজ নামাজ পড়লো এবং 13টা ফরজ ঠিক মতো আদায় করলো, শরীর পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলা মুখে ওয়াক্ত চেনা, নিয়ত করা, সব করেছে, কিন্তু 13টা ফরজের ভিতরে একটা ফরজ সে আদায় করলো না। তাহলে বাকি 12টা ফরজ যেমন মূল্যহীন, গুরুত্বহীন, এর কোনো গ্রহণযোগ্যতা নেই। ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করলো না, ইসলামের বাকি সব বিশ্বাসের সাথে সে একমত এবং সেটাকে দিলে ধারণ করলো, তবুও সে মুসলমানদের সীমানার মধ্যে থাকবে না,
ইসলাম থেকে বেরিয়ে যাবে। যেমন একটা পুকুর, চারো সাইডে পাড় বাঁধা, এক জায়গায় এক হাত কাটা। এক হাত কাটা থাকার কারণে চারো সাইডে যে পাড় আছে, ওই পাড় মাছ ও পানিকে আটকে রাখার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবে না, বরং সব ওই এক হাত কাটা দিয়ে বেরিয়ে চলে যাবে। তেমনি ভাবে আপনার সব বিশ্বাস ঠিক আছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শেষ নবী বলে বিশ্বাস করেন না, তাহলে আপনার ইসলামে থাকার কোনো সুযোগ নেই। আপনি অমুসলিম বলে সাব্যস্ত হবেন এবং ইসলাম থেকে বেরিয়ে যাবেন। সুতরাং আসুন আমরা আল্লাহকে যেমন এক বলে বিশ্বাস করি, আখিরাতকে যেমন বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী হিসাবে বিশ্বাস করি। এটাই হচ্ছে আকীদায়ে খতমে নবুয়ত ও এটার গুরুত্ব। আকীদায়ে খতমে নবুয়তের গুরুত্ব, অপরিহার্যতা বা এর ফিলোসফিটা কি, এটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। আপনাকে সেই ভিডিওটা শোনার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে